হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আজ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। তারা কৃষ্ণকুঞ্জে এসে আমাদের কৃষ্ণকুঞ্জকে আরও আলোকিত করে দিলেন। সঙ্গে ছিলেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আর গোপাল। রাধাকৃষ্ণের এই বিগ্রহটি আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছে অঙ্গরাগের জন্য। এই বিগ্রহটি কিন্তু বহু বছর পুরনো বিগ্রহ, 92 বছর আগের বিগ্রহ। একটা পাথর কেটেই নাকি এই বিগ্রহটি বানানো হয়েছিল। যুগ যুগ ধরে এই বিগ্রহ একটি আশ্রমে পুজো পেয়ে আসছেন বহু ভক্তর থেকে। তারা তো কিছুতেই আশ্রম থেকে বার করতে চাইছিলেন না এই বিগ্রহ, আমাকে বলছিলেন যে আশ্রমে গিয়ে অঙ্গরাগ করার জন্য। কিন্তু কৃষ্ণকুঞ্জ ছেড়ে কোথাও অঙ্গরাগের জন্য যাওয়া হয় না, কারণ কৃষ্ণকুঞ্জে বহু বিগ্রহ রয়েছে, তাদের নিত্য সেবা দিতে হয়। সেই জন্য কৃষ্ণকুঞ্জ ছেড়ে কোথাও যাওয়া হয় না অঙ্গরাগের জন্য। ভক্তরা বহু দূর দূরান্ত থেকেই আসেন এখানে। তারা তখন আমাদের কৃষ্ণকুঞ্জে নিয়ে এলেন এই বিগ্রহ, বহু বছর আগের বিগ্রহ। আসলে এত বছর ধরে যখন ভগবান পুজো পেয়ে আসেন না, তখন সেই মূর্তি আর মূর্তি থাকে না, তারা জীবন্ত হয়ে ওঠেন। আমার বহু জন্মের সুকৃতির ফলে আমি এমন ভগবানকে অঙ্গরাগ করার সুযোগ পেয়েছি। কৃষ্ণকুঞ্জে চলে এসেছে তারা অঙ্গরাগের জন্য। আমার কাছে এনারা মূর্তি নন, এনারা জীবন্ত ভগবান। আজ জীবন্ত ভগবান এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। চলুন ভক্তের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক এই বিগ্রহ সম্পর্কে। কোথা থেকে এসেছো ভাই? স্বরূপনগর থেকে এসেছি। আচ্ছা, বলছি ভাই, এই বিগ্রহটা কত বছরের পুরনো হতে পারে? এই বিগ্রহ 90 থেকে 92 বছর পুরনো। 90 থেকে 92 বছর? এবং এটা সুন্দর পাহাড়ির যে পাথর হয়, হ্যাঁ। বড় একটা পাথর কেটেই পুরোটা তৈরি করা। আচ্ছা আচ্ছা, ওই জন্য এত ভারী। হ্যাঁ, এটা আমাদের গুরু আশ্রমের। আচ্ছা। এবং এটাকে তৈরি হয়েছিল প্রায় 3 পুরুষ আগে। ওরে, সেইভাবে চলছে এটা। আচ্ছা এখনো। আচ্ছা, এবং 3 পুরুষ অঙ্গরাগ আগে। সেইভাবে করানো হয়নি আর কি। হ্যাঁ, হয়নি। তো আমার অনেক সৌভাগ্য যে ওনারা চলে এসেছেন এত বছরের পুরনো। সেই জন্য তোমার কাছে নিয়ে আসা, যাতে খুব সুন্দরভাবে তাদের অঙ্গরাগটা একদম, করানো আমি যায়। চেষ্টা করব যতটা করা যায়, সবই ওনাদের হাতে, রাধা মাধবের হাতে। দেখা যাক কিরকম হবে বললে। এটি কালো রং হবে তোমার মাধবের। হ্যাঁ হ্যাঁ, রাধারানীর কেমন দিলে হয় তোমার মতো। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমি তুমি তোমার আলোচনা মতো করে করছি। করিয়ে দেবে। ঠিক আছে। এনারা কত বছরের এই? এনাদের বয়সও প্রায় 12 বছর হয়ে গেছে। আচ্ছা, এবার নবকলেবার না আসে যেহেতু পাল্টানো যাচ্ছে না। হ্যাঁ, এবার রংটার অবস্থা খুব খারাপ। তোমার বাড়ির বিগ্রহ? হ্যাঁ, বাড়ির বিগ্রহ। আচ্ছা, সেক্ষেত্রে আর ওনারা কি বাড়ির নাকি? না, ওনারা আমাদের গুরু আশ্রমে। গুরু আশ্রম। আচ্ছা, তো এই তোমার কাছে বড় দায়িত্ব দিয়ে দিয়ে পাঠিয়েছিল। অনেকদিন ধরে বলছি ওনাদের অঙ্গরাগ করাবো, এবার একসাথে আনলাম এই জন্য একসাথে। শুনলাম ভক্তের মুখ থেকে ভগবানের সেই ঐতিহাসিক দিনগুলোর কথা। ভগবান এই ভক্তের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। জয় রাধা মাধব।